আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যেখানে যে দৃশ্য দেখতে পারতেছেন এটা হলো সাভার ইপিজেড ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। আজ বেশ কয়েকদিন হলো এই সাভার ইপিজেডে দুর্বৃত্তরা দাঙ্গা হাঙ্গামা এবং ভাঙচুর করতেছে। আজ এটা ব্যাপক আকার ধারণ করছে। ইপিজেডের প্রথম গেট ভেঙে অলরেডি তারা দ্বিতীয় গেটে প্রবেশ করে ফেলেছে এবং চাকরিরত শ্রমিকদের তারা ডিউটিতে প্রবেশ করতে দিচ্ছে না। আমি এদের দুর্বৃত্ত বলার কারণ একটাই, কারণ এরা কোনোদিন শ্রমিক হতে পারে না। এরা যদি শ্রমিক হতো তাহলে এই দেশের এত বড় ক্ষতি করতে পারতো না এবং ক্ষতি করার চেষ্টাও করতো না। কারণ এই সাভার ইপিজেডের ম্যাক্সিমাম ফ্যাক্টরি বিদেশি কোম্পানির। এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। অথচ একটি দেশের স্বার্থান্বেষী মহল শ্রমিকের তকমা লাগিয়ে অযৌক্তিক একটি ইস্যু তৈরি করে তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, বিভিন্ন মিল ফ্যাক্টরির শ্রমিক বাহিরে নিয়ে আসতেছে, না হলে মিল ফ্যাক্টরিতে আগুন ধরানোর চেষ্টা করতেছে। এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগ আমাদের থেকে চলে যাবে এবং বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। তারপরে হয়তো আমাদের ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে। শ্রমিকের বেশ ধরে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিছু টুকায় চুর বাটপার মিলেমিশে এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে অংশগ্রহণ করেছে। একটা শ্রেণী আছে যারা নাকি দ্রুত নির্বাচন চায় এবং দেশের আবার লুটপাট শুরু করতে পারে। এই ধরনের লোকেরাই এখানে আন্দোলনে জড়িত। এখানে অত্যন্ত ধৈর্যের সাথে বিভিন্ন সেনাবাহিনীর কর্মচারীরা চেষ্টা করতেছে নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু এখানে সেনাবাহিনীর লোকজনকেও তারা মানছে না। আমি সমন্বয়কারীদের কাছে অনুরোধ করতেছি, আপনারা শুধু ঢাকায় বসে বক্তৃতা না দিয়ে দ্রুত আপনারা সাভার ইপিজেডের দিকে চলে আসেন, না হলে এই ইপিজেড ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশ থেকে বিদেশিরা চিরতরে মুখ ফিরিয়ে নিয়ে যাবে এবং আমাদের দেশটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর দেশে যেভাবে লুটপাট অরাজকতা তৈরি হচ্ছে, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে বড় ভূমিকা পালন করতে হবে। আর দ্রুত যেভাবে পুলিশের মনোবল ফিরে আসে সেই চেষ্টা করতে হবে, তা না হলে আমার সোনার বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। আর আমাদের গাজীপুর, সাভার, আশুলিয়া এই অঞ্চলগুলি হলে শিল্প অঞ্চল। এইসব অঞ্চলে আগে এক শ্রেণীর লোকজন এখানে চাঁদাবাজি, লুটপাট, দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত ছিল, তারা অলরেডি বিতাড়িত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আগের গ্রুপ বিতাড়িত হওয়ার সাথে সাথে আরেকটি গ্রুপ সব কিছু দখলে নিয়ে ফেলেছে। বিভিন্ন মিল ফ্যাক্টরি, বিভিন্ন শিল্প কলকারখানার জুট ব্যবসা, ডিশ লাইন, অনলাইন, ওয়াইফাই, বিভিন্ন ফুটপাত, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছুই আরেকটা গ্রুপ দখল করে নিয়েছে। আর এই লোকগুলি বাংলাদেশের কি বড় রাজনৈতিক গ্রুপের নাম ভাঙিয়ে এই দখলবাজি নতুন করে শুরু করে দিয়েছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হলো আমার বোধগম্য নয়। এই ভদ্রলোক এই পদে থেকে চলে যাওয়ার পর দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটাই অবনতি ঘটেছে। আর বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আছেন উনি একজন আর্মির বড় কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ আর্মির প্রতি আমাদের সবার একটা আস্থা আছে। আশা করি স্যারেও দ্রুতই এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ, আপনি এমনভাবে কথা বলবেন আপনার কথায় জানি বাংলাদেশের যত চুরচুট্টা বদমাইশ চাঁদাবাজ সন্ত্রাসী আছে তারা জানি ভয়ে কাঁপে এবং সাধারণ যারা আমাদের মতো জনগণ আছি আমরা জানি আপনার প্রতি আস্থা রাখতে পারি। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ম্যাও বিলের মতো ম্যাও করে কথা বললে এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। আমাদের এই অঞ্চল দিয়ে উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার গাড়ি যাতায়াত করে প্রতিটা অঞ্চলের মানুষই প্রচুর ভোগান্তিতে পড়েছে। আমি দ্রুতই চাই এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টা সহ সেনাবাহিনীর প্রধান সহ সকলেই বিশেষভাবে নজর দিবেন এবং এই শিল্প অঞ্চলকে রক্ষা করবেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।